আমি 4 গিয়ারের যে স্পিডটা পাই 5 গিয়ারে দিলে সেই স্পিডটা পাই না। 5 গিয়ারে দিলে তার থেকে মূলত মনে হয় যে কম হয়ে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে দোকান থেকে বের হতে একটু দেরি হয়ে গেল, বেশি 9:36 বাজে অলরেডি। মানে আজকে একটু কাজের চাপ হয়ে গেছিল সুন্দর করে, যে কারণে একটু বেশি দেরি হয়ে গেল। সমস্যা নাই, এখান থেকে 15 মিনিট লাগবে এখন যাইতে। তো আজকে যেটা আমি বলছিলাম যে আমার গাড়িতে টপ উঠে না, কারণ 5 গিয়ারে যে আমি স্পিডটা পাবো, স্পিডটা পাই না। এটা কিসের কারণ আমার মানে সঠিক জানা নাই। তবে এটা যদি কারো জানা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো আমি এটা আজকে বলার কারণ হচ্ছে যে কালকে একটা ভিডিওতে দেখলাম যে মানে ক্লাস প্লেটের কারণে নাকি টপ ওঠে না। এখন আমারটার ক্লাস প্লেটের সমস্যা কি, কিসের সমস্যা আমি তা নিজেও জানি না, কারণ গাড়ি সম্পর্কে অতটা ধারণা নাই। তারপরে হালকা পাতলা কিছু আছে, একবারে যে না থাকে তা না। তো এই জিনিসটা আমার ধারণা নাই যে কিসের কারণে টপ ওঠে না। তো আপনাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই আমাকে জানাবেন যে কি কারণে টপ ওঠে না। কারণ আমি 4 গিয়ারের যে স্পিডটা পাই 5 গিয়ারে দিলে সেই স্পিডটা পাই না। 5 গিয়ারে দিলে তার থেকে মূলত মনে হয় যে কম হয়ে যায়। আমি 4 গিয়ারে ডাবল দিয়ে 100 তুলতে পারবো, কিন্তু 5 গিয়ারে দিয়ে 100 ওঠে না, 95 96 যে থেকে যায়। এই হচ্ছে আমার বড় সমস্যা। তো এই সমস্যাটা কি করলে ঠিক হবে আমাকে একটু জানাবেন অবশ্যই। আর আমি এখন পর্যন্ত ইন্ডিকেটর আর হর্ন ঠিক করার টাইম পাইনি। আজকে 3 দিন হতে আছে, তো ভাবছি দেখি কাল সকালে একবার ঠিক করার চান্স নিব 9টার দিকে বের হয়ে। কারণ এই একটা সময় যে দোকানে চলে আসলে আর বের হওয়া যায় না। এই কিছু জিনিস লাগবে, একটা গাইড লাগবে, একটা জ্যামিতি বাক্স, তারপরে এটা ধরেন নিচে নামা হয়নি কি নাও হয়নি, মানে নিচে নামবো কি নিচে নামার মতন পরিস্থিতি পায় না। মানুষজন এসে 5 মিনিট না যাইতে আর একজন, 5 মিনিট না যাইতে আর একজন, এই কারণে সময় পায় না। যাক, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। ওরা ঠিক আমি নিজেই পারতাম, কিন্তু ওরকম সময় পাচ্ছি না দেখে হচ্ছে না। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ক্লাস প্লেটের, এটা আপনাদের যদি অবশ্যই এরকম কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন যে ক্লাস প্লেটের সমস্যার জন্য টপ ওঠে না নাকি অন্য কোনো সমস্যার জন্য। তো এই গাড়ি কিনেছি আমি সেকেন্ড হ্যান্ড কেনার পরে এখন পর্যন্ত ইঞ্জিন এর কোনো কিছুই খোলা লাগেনি, কোনো কিছুই করা লাগেনি। শুধু মোবাইল তুলি আর চালাই, আর খালি একবার ইয়াটা কার্বোরেটরটা ওয়াশ করে নিয়েছিলাম, কারণ তেল বেশি খাচ্ছিল সে কারণে। তারপর থেকে তেলও কম খাই, আর কোনো কাজও করা নাই। খালি এখন মোবাইল তুলি, তেল তুলি, গাড়ি চালাই। তো এটা হচ্ছে মূলত কথা আজকের যে। তবে আমার জানার মতো এটা ভিডিওটা দেখার পরে মনে হচ্ছে যে ক্লাস প্লেট হতে পারে। কারণ আরেকটা সমস্যা হয় কি, যে যখন আমি জোরে গাড়ি চালাই তখন মনে হয় যে ক্লাসটাকে একদম টেনে ধরছে, এরকম যে শব্দটা বেশি হয়ে যায়, গাড়ি ছুটে কম, মানে দৌড়ায় কম, এরকম একটা অবস্থা হয়ে যায়। দেখেন 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 কি একটা কাহিনী। এইসব রিস্ক, এমনি তো ভাই রিস্ক আলাদাদেরকে হাই রোডে উঠতে দিচ্ছে না, এইসব কারণে ওদেরকে উঠা নিষেধ করে দিচ্ছে। যে কোনো কিছু দেখা নাই শোনা নাই, পিছনে গাড়ি আসছে কি আসছে না হকাম করে ঘুরে রইলো, এভাবে কেন ওই রাস্তার মাঝ দিয়ে গাড়ি ঘোরাবে? তাকে আগে দেখতে হবে আমার পিছনে গাড়ি আছে কি, কিংবা কোনো গাড়ি জোরে আসছি সেটা খেয়াল করতে হবে অবশ্যই, তারপরে সে গাড়ি ঘোরাবে, তখন একটা অন্য বিষয়। কিন্তু সে কোনো দিক খেয়াল না করে অমনি হকমক করে গাড়ি ঘোরা ফেলছে। তো ঢাকার রাস্তাতে দেখলাম যে রিক্সা যাতে না চলতে পারে সেরকম একটা ব্যবস্থা করেছে। তো এরকম আমাদের রাজশাহীতে করা উচিত, কারণ এখন এই অটো রিক্সার চাপটা অনেকটা বেশি বেড়ে গেছে, রিক্সার থেকে অটো রিক্সার চাপ অনেক বেশি। তো এটা আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে একবার কমেন্টে জানাবেন যে এই সমস্যার কারণে আমার টপ ওঠে না। কারণ আমারও দেখার ইচ্ছা আছে যে এই গাড়িতে আমি কত টপ উঠতে পারে। আমার আমি টেনে গেছে 100 3 4 পর্যন্ত তুলেছি যে 4 গিয়ারে, কারণ 5 গিয়ারে তো আমি টপ পাই না। 5 গিয়ারে দিলে মনে হয় যে আমার স্পিড উঠেই না, এরকম হয়ে যায়। দেখতে দেখতে চলে আসলাম 36, মানে 5 মিনিট লাগলো ওখান থেকে আসতে আমার। আজকে কাজটা একটু বেশি হওয়ার কারণে দেরিতে, আর গরম যেহেতু পড়ে গেছে এখন, তো মানুষ রাত করেই বাইরে থাকে বেশি, এই কারণে বের হওয়া হচ্ছে দেরি করে। আজব কাহিনী, জাদুর খেলা দেখেন।
আমি কেমনি কি হলাম তো বুঝলাম না। ইন্ডিকেটর আবার ঠিক হয়ে গেল, হরনও ঠিক হয়ে গেল। আজব, আমি তো অবাক, দুইটাই চলছে এখন। আমি যেটার জন্য কালকে ভাবছি যে বেকার কাজ যাবে সেটা এখন হয়ে গেল, আজব কাহিনী। আমি কিন্তু নিজেও জানি না যে এখান থেকে আমার হরেন বাজবে কিংবা হরেন অ্যান্টিয়াটা জ্বলবে। হঠাৎ করে মানে দিয়ে দিয়ে অভ্যাস আছে তো, যে কারণে দিতে যেয়ে দেখছি যে হয়ে গেছে। আমার তো ভালো লাগলো যে ভূত ধরেছিল গাড়িকে এতদিন, তার মানে আমি হরেন বাজছে না দেখে গোটা রাস্তা হরেন বাজাইনি বাজারে, এই লাইট পার্টস করে চলে এসেছি। এখানে এসে হরেন দিতে যেয়ে দেখি, অ্যান্টিয়াটা দিতে যেয়ে দেখছি অ্যান্টিয়াটা জ্বলে। আমার সাথে নিশ্চিত ভূতে খেলা করছে, ভূতে খেলা করছে, না হলে কিছু একটা হয়ে গেছে গাড়ির, মির্কি বারাম হইতে পারে। কারণে দেখেন আমি সুন্দর অ্যান্টিয়াটা বাজছে, হরেনও বাজছে, সবই বাজছে। মনটা তো দুলবে, খুশ হয়ে যায়। ভাবতেও পারেনি যে এখন আমার গাড়ির হরেন বাজবে কিংবা অ্যান্টিয়াটা জ্বলবে। আমি তো নিয়তলি আছি যে কালকে সকালবেলাতেই যাবো মেকারের কাছে, যে দেখাইতে যে কি সমস্যা। দেখ, সবই আল্লাহ ভরসা, আল্লাহর দোয়াই, আল্লাহর ভালোবাসায়। হয়তো কোনো একটা প্রবলেম হয়েছিল যে কারণে বাইক ছিল না, এখন আবার অটোমেটিক হয়ে গেল। তবে 2 দিন সকালেও কিন্তু হয়নি, সকালেও বাজেনি, এটা এখন হঠাৎ বাজবে মানে পরশুদিন রাত থেকে সকালেও হয়নি, এই মাত্র হলো এখন ঠিক। গরমের দিন মিলে কথা, ফিলাই পরে হাতটা দেখেন, মেয়ে মানুষ আর ছেলে মানুষ সব একত্রে। তবে এখন ভালো লাগছে, হরেনটা বাজছে। আমি কিন্তু এই হরেনের জন্যই বেশি ছিলাম, যে কারণে এই দুইটা ছেড়ে তো রাস্তায় চলা একটা মুশকিল। কারণ আমি ডাইন দিকে গেলে তো ইন্ডিকেটর না দিয়ে হাত দেখালে তো কাজ হবে না আমার, এই হচ্ছে সমস্যা এখন। তো যাই, ভালো লাগলো, এখন খুশি খুশি হয়ে গেলাম। মানে ইন্ডিকেটর জ্বলছে এখন, আমার হরেনও বাজে, ভালো হয়ে গেল। আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই আমার চ্যানেলে আশেপাশেই থাকবেন, ভিডিও ছাড়া আমাদের যেন দেখতে পান।